শেষ হয়েছে ঈদের 7 দিনের ছুটি। রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, ঈদের ছুটি তো প্রায় শেষ হলো। জীবিকার তাগিদে সকলের এবার কর্মব্যস্ত নগরীতে ফেরার পালা। সবশেষ পরিস্থিতি কি দেখছেন, আপনার মাধ্যমে জানতে চাই। করি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি মহাখালী বাস টার্মিনালে। আপনাকে একটু জানিয়ে রাখি যে বাসের যাত্রীরা সাধারণত যারা ঈদের ছুটি শেষ করে ঢাকায় ফিরছেন, তারা তাদের যেই গন্তব্য সেই গন্তব্যে বিভিন্ন জায়গায় কিন্তু নেমে যাচ্ছেন। যেমনটি ট্রেন বা লঞ্চের ক্ষেত্রে হয় যে নির্দিষ্ট একটি স্থানে নামা, বাসের ক্ষেত্রে কিন্তু সেটি একেবারেই ভিন্ন। আমরা এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছি। আপনাকে যদি একটু দেখাই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বাসগুলো আসছে এবং এখানে এসে কয়েকজন যাত্রী নামছে। আমরা যারা বাসের ড্রাইভার বা সুপারভাইজার রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে যাত্রীদের সুবিধার্থে তারা টঙ্গী, এরপরে আপনার এয়ারপোর্ট, এভাবে থরে থরে তাদের যেখানে যেখানে সুবিধা হয় সেখানে নেমে যাচ্ছে, যার কারণে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নির্দিষ্টভাবে আসলে যাত্রীরা কিভাবে কোথায় নামছে সেটি ধরা সম্ভব নয়। আমরা দু একজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ট্রেনে এক ধরনের ভিড় হচ্ছে এখন ফেরার পথে। সেই ভিড় এড়াতে অনেকেই তাদের যাত্রার সুন্দর করার জন্যই অনেকেই বাসে যাত্রা করছেন। আমরা এখানে শেরপুর থেকে একটি বাস এসেছে, আমরা সেই বাসের চালকের সাথে একটু কথা বলবো যে আপনি শেরপুর থেকে এসেছেন, কোনো ধরনের ভোগান্তি হয়েছে কিনা রাস্তাতে বা কোনো সমস্যায় পড়েছেন কিনা? জি না, রাস্তায় খুব সুন্দরভাবে আসছি, কোনো ভোগান্তি হচ্ছে না। যাত্রীরা কোথায় কোথায় নেমেছে? আপনার যাত্রী নামছে স্কোয়ার থেকে শুরু হচ্ছে, আপনার আমাদের গুলিস্তান পর্যন্ত যাত্রী নামাই দিয়ে আসছি। এখানে মধ্যে কোনো যাত্রী ভোগান্তি হচ্ছে না এবং কি কোনো যাত্রী আমরা হয়রানি হচ্ছে না, কষ্ট হতে আসছে না, খুব সুখে আসছে। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে একজন চালকও বলেছেন যে যাত্রীদের সুবিধার্থে তারা বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছেন। তো সব মিলিয়ে যদি বলি যে মহাখালী বাস টার্মিনালে যে চিত্র আমরা সকাল থেকে দেখছি যে এখানে যাত্রীর ভিড় একেবারেই কম, কয়েকজন যাত্রী নামছেন এবং ট্রেন স্টেশনে যেটি দেখেছি যে এখনও অনেকেই বাড়ির দিকে ছুটতেন। বাস টার্মিনালগুলোতে কিন্তু তার সংখ্যা একেবারেই কম। তো সব মিলিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। করি, মামুন, ধন্যবাদ আপনাকে।